এটার পর আমরা যেটা দেখব 2.1 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য ইনফরমেশন ফ্রম দ্য ইমেল। ইমেল থেকে কিছু ইনফরমেশন নিয়ে আমরা এটার মধ্যে পূরণ করব। ইনতান ইজ ফ্রম ইন্দোনেশিয়া, সে ইন্দোনেশিয়ান ছিল, তাহলে আমরা যদি এখানের মধ্যে এগুলো পূরণ করি, সে ছিল ইন্দোনেশিয়ান। এরপরে হলো যে বালি ইজ দ্য পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড, বালি পৃথিবীর একটি জনপ্রিয় সমুদ্র সৈকত, তাহলে এখানে হবে কি বালি হবে। ইন্দোনেশিয়ান ইজ এ বিগ কান্ট্রি উইথ মেনি আইল্যান্ডস, কি হবে আইল্যান্ডস। ইন্দোনেশিয়া অনেক দ্বীপ নিয়ে গঠিত একটি বড় দেশ। নাসি গোরেং ইজ এ ট্রেডিশনাল ফুড অফ ইন্দোনেশিয়ান, নাসি গোরেং হলো ইন্দোনেশিয়ার একটি ঐতিহ্যবাহী খাবার, তাহলে ট্রেডিশনাল ফুড অফ ইন্দোনেশিয়া। এরপর এখানে আছে ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে আর বিগ ফেস্টিভ্যাল ইন ইন্দোনেশিয়া, তাহলে তুমি এখানে দিতে পারো ফেস্টিভ্যাল, বিগ ফেস্টিভ্যাল ইন ইন্দোনেশিয়া। ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস ইন্দোনেশিয়ার বড় উৎসব। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স, জোড়াবদ্ধ হয়ে এগুলো আলোচনা করতে বলেছে। দেন রাইট দ্য আনসার ইন ইউর এক্সারসাইজ বুক, এই যে প্রশ্নগুলো আছে এগুলোর আনসার তোমাকে এক্সারসাইজ বুকে দিতে বলেছে। নেম টু মেইন আইল্যান্ডস ফ্রম ইন্দোনেশিয়া মেনশনড ইন দ্য ইমেল, ইমেলের মধ্যে ছিল এরকম দুইটা আইল্যান্ডের নাম লিখতে বলেছে, যেমন বালি অ্যান্ড জাভা, এই দুইটা ছিল। হোয়াই ডু পিপল ইন ইন্দোনেশিয়ান লাভ গোয়িং টু দ্য বিচ, বিকজ দ্য উইন্টার ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সানি, কারণ যেখানে আবহাওয়া সাধারণত উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল থাকে। সি নাম্বারে যেটা আছে, হোয়াট ডাজ ইথান হোপ শাহিন উইল ডু সামিডে, ইথান আশা করে একদিন শাহিন ইন্দোনেশিয়া ভ্রমণ করবে। এরপর ডি নাম্বার, হোয়াট ডাজ ইথান ইনফর্ম অ্যাবাউট দেয়ার ল্যাঙ্গুয়েজ ইন হিজ ইমেল, হোয়াই ডু ইউ পিপল ইন ইন্দোনেশিয়া লাভ গোয়িং টু দ্য বিচ, বিকজ দ্য উইন্টার ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সানি, কারণ সেখানে আবহাওয়া সাধারণত উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল। হোয়াট ডাজ ইথান হোপ শাহিন উইল ডু সামিডে, ইথান হোপ শাহিন উইল বি ভিজিটেড ইন্দোনেশিয়া সামিডে, ইথান আশা করে একদিন শাহিন ইন্দোনেশিয়া ভ্রমণ করবে। হোয়াট ডাজ ইথান ইনফর্ম অ্যাবাউট দেয়ার ল্যাঙ্গুয়েজ ইন হিজ ইমেল, দেয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইন ইন্দোনেশিয়া বাট মেনি পিপল স্পিক ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, তাদের জাতীয় ভাষা হলো ইন্দোনেশিয়ান, তবে অনেক মানুষ স্থায়ী ভাষাও বলে। ই নাম্বারে, হোয়াট ইজ দ্য মেইন প্রসেস অফ ইথানস ইমেলস টু শাহিন, টু টেল শাহিন অ্যাবাউট ইন্দোনেশিয়া, শাহিনকে ইন্দোনেশিয়া সম্পর্কে জানানো। নাসি গোরেং হলো এরকম, এরপরে হলো যে জাকার্তা সিটি, এরপরে এটা হলো যে বালি দ্বীপ। 6 নম্বরের মধ্যে আমরা যেটা দেখছি এখানের মধ্যে ইমেল রাইটিং, তো ইমেল রাইটিংয়ের মধ্যে পার্ট অফ ইমেল অ্যাড্রেস থাকে, সাবজেক্ট থাকে গ্রিটিংস, ফার্স্ট প্যারাগ্রাফ, বডি, লাস্ট প্যারাগ্রাফ, এন্ড অফ ইউর ইমেল, টাইপ ইউর নেম, এরপরে সেন্ড বাটনে ক্লিক করবে, ডিসক্রিপশনের মধ্যে এগুলো দেওয়া থাকে। তোমরা এইভাবে করে এগুলো এখান থেকে একটু দেখে নিতে পারো, জাস্ট ধারণার জন্য এগুলো। টাইপ দ্য ইমেল অ্যাড্রেস পারসন কারেক্টলি ইউ আর সেন্ডিং দ্য ইমেল টু ইন দ্য টু বক্স এক্সাম্পল, তোমাকে টু বক্সের মধ্যে এরকম যে ঠিকানায় পাঠাতে চাচ্ছ সেটা এখানে লেখা থাকবে। ইন দ্য সাবজেক্ট বক্স রাইট এ শর্ট সেন্টেন্স অ্যাবাউট ইউর ইমেল, অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, যে কোনো বিষয় বা সাবজেক্ট, তুমি সাবজেক্টের যে কোনো বিষয় নিয়ে লিখতে পারো। বিগিন ইউর ইমেল উইথ এ ফ্রেন্ডলি গেটিং লাইক ডিয়ার, মানে তুমি একটু যাতে অ্যাট্রাকটিভ হয় সেরকম করে দিতে পারো। তো এখানের মধ্যে দেখো ইমেল অ্যাড্রেস, ঠিকানা, প্রথমে তুমি যাকে পাঠাবে, এখানে আমি বাংলায়ও দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। সাবজেক্ট বক্সে ইমেলটি কী বিষয় লেখা তার সংক্ষেপে লিখতে হবে। এরপরে হলো যে গ্রিটিং বা সম্বোধন, তুমি তাকে কি সম্বোধন করে বলতে চাচ্ছ, বন্ধু হলো বন্ধু। এরপর ফার্স্ট প্যারাগ্রাফ, কেন তুমি ইমেল লিখছো তা এখানে জানাতে হবে, তোমার প্রথম অংশের মধ্যে সেটা জানাতে হবে। যেমন আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, আমি আমার দেশ ইন্দোনেশিয়া তোমাকে জানাতে চাচ্ছি, এরকম একটা বিষয় নিয়ে লিখবে। এরপরে বডি অংশ থাকবে, বডির মধ্যে এখানে তুমি যে বিষয় জানাতে চাও সেই বিষয়গুলো বিস্তারিতভাবে লিখবে, এখানের মধ্যে বিস্তারিতভাবে সেগুলো লিখবে, দেখে নিবে এখান থেকে। লাস্ট প্যারাগ্রাফ, শেষ অনুচ্ছেদ, এখানের মধ্যে অনুচ্ছেদে কী কী লিখতে চাচ্ছ সেটা এখানে দেখাবে। এন্ড অফ ইমেল, শেষে তুমি তোমার বন্ধু সম্পর্কে শেষ বাক্যগুলো কী লিখবে সেগুলো টাইপ অফ ইউর নেম, তোমার নাম লিখবে। প্রেস সেন্ড বাটন, ইমেল অংশে গিয়ে তুমি সেন্ড বাটনে ক্লিক করবে, এখান থেকে সেন্ড হয়ে যাবে। এরপর এখানে বলেছে অ্যান্ড ইমেল ফ্রম ইন্দোনেশিয়া, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং এ ফেস্টিভ্যাল অফ ইউর কান্ট্রি, তাহলে আমাদের দেশের একটা ফেস্টিভ্যাল সম্পর্কে এখানে আমরা একটা ইমেল লিখবো। ইমেলগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে দেখো ইমেলটা আমি এখানে দিয়েছি, প্রথমের মধ্যে তুমি এখানে লিখবে টু, যাকে পাঠাতে চাচ্ছ, এ ফেস্টিভ্যাল অফ মাই কান্ট্রি, এটা কিন্তু হবে না এখানে, এটা জাস্ট আমার পেজের যে অংশটা সেটা এখানে দিয়েছি। এরপর ডিয়ার, তুমি যে বিষয় লিখবে, এরপর প্রথম অংশ, এরপর হলো যে তুমি যা জানাতে চাও শেষ অংশ,
তোমার নাম, এটা সুন্দর করে লিখবে। আই হোপ ইউ উইল। আই এম ভেরি হ্যাপি টু রাইট টু ইউ অ্যাবাউট ফেস্টিভ্যাল অফ মাই কান্ট্রি বাংলাদেশ। আমি আমার বাংলাদেশের একটা ফেস্টিভ্যাল সম্পর্কে তোমাকে লিখে আনন্দিত। সেম জিনিসটা কিন্তু আমি এখানে বাংলায়ও দিয়েছি, প্রতিটা লাইনের বাংলা দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, তোমরা যাতে ভালো একটা ধারণা নিতে পারো। প্রতিটা লাইনের বাংলা অর্থসহ আছে। তাও আমি তোমাদেরকে ওইখান থেকে দেখিয়ে দিচ্ছি আগে। ঈদ উল ফিতর ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বড় একটা ফেস্টিভ্যাল হলো কি, উৎসব হলো যে ঈদ উল ফিতর। ইট কামস আফটার দ্য মান্থ অফ রমজান। রমাদানের পরে এটা আসে। অন দিস ডে পিপল ওয়ার নিউ ক্লথস, মানে নতুন পোশাক পরে, অ্যান্ড গো টু ঈদগাহ, ঈদগাহ মাঠে যায়, টু সে ঈদ পেয়ার, মানে ঈদ মোবারক বলে। তো এইভাবে করে তোমরা এটা পুরোটা সুন্দর করে দেখে নিতে পারবে, সাথে অর্থ দিয়েছি তোমাদের বোঝার জন্য। আশা করি পরবর্তীতে কোনো টপিক যদি প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।